আজ আমরা যাব দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরের নিমপিঠের এক ভালো লাগা স্থান শ্রীরামকৃষ্ণ আশ্রমে। এখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে আশ্রমের অবদান অসীম। এটা নিমপিঠ রামকৃষ্ণ মঠ। আমরা এখান থেকে 30 কিলোমিটার দূরে কৈখালির অতিথি নিবাসে থাকব। শরণাগত কিঙ্কর ভীত মনে, শরণাগত কিঙ্কর ভীত মনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। মঠের সামনের রং বেরঙের ফুল মনকে সুন্দর করে তোলে। তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে, পরব্রহ্ম পরাৎপর বেদ ভনে। ইউনিভার্সিটি অব বায়োটেকনোলজি রয়েছে, আর রয়েছে সুন্দর এক কমিউনিটি হল। অদূরেই রয়েছে মায়ের বাড়ি, মেয়েদের স্কুল, ওদের থাকার জায়গা। মনোমারণ শাসন অঙ্কুশ হে, নরত্রাণ তারে। বিকেলে এসে পৌঁছলাম বিভিন্ন রং বেরঙের ফুলের মধ্যে দিয়ে কৈখালির মঠে। গুণগান পরায়ণ দেবগণে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে, গুরুদেব দয়া কর দীন জনে। কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জক হে, হৃদি গ্রন্থি বিদারণ কারক হে, মম মানস চঞ্চল রাত্র দিনে। এই খড়ের চালের কুটিরে থাকতেন স্বামী বুদ্ধানন্দজি মহারাজ। 1960 সালে নিমপিঠ আশ্রম ইনি প্রতিষ্ঠা করেন। মঠ ঠাকুরের দর্শনে মনটা ভালো হয়ে ওঠে। এই মঠে এক স্কুল রয়েছে, প্রায় 200 ছাত্র, যার বেশিরভাগই ছোট ছোট। মঙ্গল আরতি, সন্ধ্যা আরতির সময় ওরা সুন্দর করে এসে লাইন করে বসে ঠাকুরের গান করে। রিপুসূদন মঙ্গল নায়ক হে, সুখ শান্তি বরা ভয়দায়ক হে। কৈখালির এই অতিথি নিবাসে আমরা আজকে রাত্রিতে থাকবো। ভিডিওর শেষে দেওয়া ফোন নম্বরে ফোন করে বুকিং করতে হয়। বুকিংয়ের সময় মহারাজ সবকিছু বলে দেন কি করতে হবে। আর সামনেই রয়েছে মাতলা নদী, অনেকখানি প্রশস্ত। এখান থেকে নৌকা বা লঞ্চ ভাড়া করে 3-4 ঘন্টায় আপনি ঝড়খালি ঘুরে আসতে পারেন, অন্য এক আনন্দ পাবেন। এই অতিথিশালার সামনেই রয়েছে ম্যানগ্রোভের ছোট জঙ্গল। গুরুদেব দয়া কর দীন জনে। আর এই দেখুন শেকড়, মাটি ধরে রাখতে জুড়ি নেই এর। তবুও নদীর জলের তোলায় কিছু মাটি ধুয়ে যাচ্ছে। সেটাও তো প্রকৃতির রহস্য। কিন্তু মানুষও তো কেটে দিচ্ছে। গুরুদেব দয়া
জনে অতিথিশালায় 2-1 দিন কাটিয়ে গেলে ভালো লাগবে। এখানে কিন্তু আমিষ খাবারের ব্যবস্থা রয়েছে, মাত্র 600 টাকায় সারাদিনের জন্য। শীতের দিনে অথবা বর্ষায় মাতলা নদীর ভয়ঙ্করী রূপ দেখতে চলে আসুন, উপভোগ করবেন। মন যেন রহে তব শ্রীচরণে, মন যেন রহে তব শ্রীচরণে, গুরুদেব দয়া কর দীন জনে। গুরুদেব দয়া কর দীন জনে,